ওকে, ক্লাসটা শুরু করে দিই বলতে গেলে। আহ, আজকে বেসিক্যালি আমরা ইউনিট টুর যে অর্গানিক ওয়ার্কশিটটা আছে ওইটা শেষ করব। কারণ লাস্ট দুইটা ক্লাসে বেসিক্যালি আমরা ইউনিট ওয়ানের অর্গানিকের ওয়ার্কশিটটা ফুল দেখিয়েছিলাম। অনেকজনের সমস্যা ছিল, বিশেষ করে রাফসানের সমস্যা ছিল, ইফ আই এম নট রং। আমি তাই ফুল ওয়ার্কশিটটাই দেখিয়েছি। তুমি কি দেখছো রেকর্ডেড ক্লাসগুলা? হ্যাঁ ভাইয়া। ওকে, কুল। আজকে আমরা ইউনিট টুর অর্গানিকের ওয়ার্কশিটটা একটু দেখব। ওকে, কারণ তোমাদের বেশিরভাগই দেখছি কি বলে অর্গানিকে অনেক সমস্যা আছে। আর ঠিক আছে, সমস্যা নেই। আর কোনো প্রবলেম আবার বলতেছি দ্যাট টু এভরিওয়ান, আনিশা, রাফসান এন্ড এভরিওয়ান যারা আছো, এই কয়েকটা দিনে বলতে গেলে তোমাদের স্পেসিফিক টপিকের উপরে কোনো যদি সমস্যা থাকে যে ভাইয়া এই টপিকের উপর আমার এই ধরনের কোয়েশ্চেনে সমস্যা হইতেছে, লাইক ফর এক্সাম্পল আমি কথার কথা বলো, মনে করো হ্যাশ লোর রিলেটেড যতগুলো কোয়েশ্চেন আছে আমার প্রবলেম হইতেছে, পারতেছি না, তাহলে ওইটা আইডেন্টিফাই করার চেষ্টা করবা, ঠিক আছে? আইডেন্টিফাই করে আমাকে জানাবা। তোমাদেরকে আলাদা করে আমি চাইলে, যদি লাগে আমি ওই স্পেসিফিক টপিকের উপরে চাইলে আমি ইদার ক্লাস কিংবা ওয়ার্কশিট দিব, ঠিক আছে? যত বেশি প্র্যাকটিস করবা এই ওয়ার্কশিট, ওই স্পেসিফিক টপিকের কোয়েশ্চেনের উপরে, তত বেশি ওই প্রবলেমটা রিজলভ হওয়া যাবে, ঠিক আছে? At this point you are supposed to identify your weaknesses or the topics that you are still confused, not confused না, confused বলতে আর কি you still struggle as you know doing, মানে অনেক কোয়েশ্চেন পেপার তো করছো, ওয়ার্কশিট করছো, কোয়েশ্চেন পেপারের হোমওয়ার্ক হিসেবে করছো। রাফসান, হোমওয়ার্ক কোথায় তোমার? where is the, পাঠাই দিছো নাকি? না না ভাইয়া, আমি কালকে সকাল বা দুপুরের মধ্যে দিয়ে দিব সবগুলো একসাথে। তো মনে থাকে যেন, তো এটা যেন ইয়ে জি না ভাইয়া। করি। অনেক দিন হয়ে গেছে বলতে গেলে। 23 ফুল সিরিজ দিয়েছিলাম, ইউনিট ওয়ান, ইউনিট টু, ইউনিট ওয়ান, ইউনিট টু, ঠিক আছে? প্রায় 6টা পেপার দিবা। আনিশাও দিয়ে দিও প্লিজ, এগুলা মিস করিও না। আমি কিন্তু 24 দেখিয়ে দিয়েছি, মানে কয়েকটা ক্লাসের মধ্যে। 23টাই বাকি ছিল, তোমরা শেষ করো। 23-র উপরে যদি কোনো প্রবলেম থাকে আমাকে জানাবা, তাহলে মনে করো আলাদা একটা ক্লাস নিব। ওই ক্লাসে জাস্ট তোমাদের প্রবলেমসগুলো দেখাবো, আর কিছু না। ওই 23, জাস্ট অন 23 যে 6টা পেপার যে করছো, ইউনিট ওয়ান, ইউনিট টু যেটা, ঠিক আছে? কি বলছি? তো প্লিজ পাঠায় দিও। পাঠায় দেওয়ার আগে, পাঠায় দেওয়ার পরে পিডিএফ এর সঙ্গে যদি কোনো প্রবলেম থাকে যে ভাই আমাকে এই কোয়েশ্চেনের এই নাম্বারটা যদি দেখাইতেন, আমি বারবার বলতেছি যদি প্রবলেম লিস্টটা আমাকে যদি না পাঠাও, তাহলে মনে করো আমি মানে আনসার ইয়ে দেখাবো না, মানে প্রবলেমটা দেখাবো না, ঠিক আছে? সুতরাং তোমার ভালো তোমাকে নিজেই বুঝতে হবে। সো প্লিজ ডু নট হ্যাসিটেট টু শেয়ার ইউর প্রবলেমস। তুমি যদি একটা জিনিস না পারো, যেমন ওই যে রাফসান কিন্তু বলছিল যে তোমার অর্গানিকে অনেক সমস্যা হইতেছে, এই জন্য আমি ফুল পিডিএফটাই দেখিয়েছি, এই ওয়ার্কশিটের ফুল পিডিএফটা। এটা আজকেও দেখাবো, এটা সমস্যা নেই, যাতে তুমি আন্ডারস্ট্যান্ড করতে পারো। অনেকজনই বলছে, আরো দুইজন বলছিল যে অর্গানিকের সমস্যা, তাই আমি একসাথে দিয়ে দিছি। বাট এরকম যাতে, যে রিসেন্ট যে হোমওয়ার্ক যেটা, ওই যে 23 সিরিজের যেটা, এটা অবশ্যই তো সাবমিট করবা। আর সেই সঙ্গে প্রবলেম লিস্টও যদি থাকে, কোনো ধরনের প্রবলেম থাকে যেটা পারো নাই বা এখনো বুঝতে কষ্ট হইতেছে, মার্ক স্কিম দেখার পরেও, তখন মনে করো আমাকে মানে এটা লিস্টটা দিবা, কিংবা অ্যাটলিস্ট মেনশন করবা দেখানোর জন্য, তাহলে আমি আলাদা ক্লাসে এটা দেখাই দিব। আর এই তো, তা না হলে কিন্তু আমি ইউনিট থ্রিতে চলে যাবো। আমি চাইতেছি প্রবলেম যেগুলা তোমার যে ইউনিট ওয়ান, ইউনিট টুর যদি কোনো প্রবলেম থাকে আগে থেকে এই কয়েকটা ক্লাসের মধ্যে যতটুকু সম্ভব দেখাই দিতে। কারণ এরপরে আমি ইউনিট থ্রিতে চলে যাবো, ইউনিট থ্রি বলতে পারো অ্যাটলিস্ট ওয়ান উইক যাবে। সো দ্যাটস ওয়াই আমি বারবার বলতেছি দ্যাট ইয়ে করার জন্য। আর এপ্রিলের আই গেস থার্ড ওর সেকেন্ড উইক থেকে মোস্টলি আই উড সে তোমাদের এক্সাম শুরু হয়ে যাবে। সো বারবার বলতেছি, মকের আগে, মানে এক্সাম বলতে আর কি মক, আমরা মক নিব। সো মকের আগে চেষ্টা করবা তোমার যে ধরনের প্রবলেম আছে আমার সাথে শেয়ার করার, কিংবা অ্যাটলিস্ট রিজলভ করার, যদি পার্সোনালি পারো রিজলভ করতে, ঠিক আছে? কারণ মকের সময় কিন্তু সময় পাবা না, সত্যি কথা বলতে, এগুলা রিজলভ করার। মকের সময় তোমাকে রিভিশন দিতে হবে, এবং রিভিশনের রিভিশন দিয়ে দিবা, এই রিভিশন দিয়ে দিতেই দেখবা তোমার সময় থাকবে না ওগুলা ইয়ে করার জন্য। আর মকটা অবশ্যই ভালো করে দিবা। হ্যাঁ, রাফসান হ্যাঁ, বলছে, বলবা? মক কবে থেকে? মোস্ট প্রবাবলি আমি ডেট দিয়ে দিব, এপ্রিলের সেকেন্ড উইক থেকে মোস্ট প্রবাবলি, ঠিক আছে? আর ভাইয়া এমনি মানে মেইন এক্সাম কবে? এটা কি মানে এপ্রিলে হবে নাকি, সরি, মানে মে নাকি জুনে হবে? এপ্রিল, এটা তো মেইন এক্সাম তো মেতে হবে। আচ্ছা আচ্ছা। জানো না? তুমি স্কেজুল জানো না? না না, এসওই এখনো পাইনি আর কি।
আরে এসওই লাগে, এটা তো তুমি, এটার কোনো কথা? এমনিতেই তো সামার টাইম টেবিল তো রিলিজ হয়ে গেছে, ইফ আই এম নট রং। দাঁড়া আমি দেখি কি বলে। এই যে, দাঁড়াও দেখাই। এই দেখো। কোথায় জানা, কেমিস্ট্রি কেমিস্ট্রি, এই দেখো কেমিস্ট্রি ইউনিট 1 স্ট্রাকচার বন্ডিং ইন্ট্রোডাকশন, এটা হবে তোমার 7 মেতে। ক্লিয়ার? 7 মেতে তোমার ইউনিট 1 হবে। তারপরে কেমিস্ট্রি ইউনিট 2 হবে 12 মেতে। তোমার 7 আর 12 মেতেই কিন্তু শেষ বলতে গেলে অনেক কেমিস্ট্রি। আর ইউনিট 3টা তোমার আই গেস, ওয়েট, কে জয়েন করছে? ইউনিট 3টা মোস্ট প্রবাবলি ইউনিট 3টা সবার লাস্টের দিকে হবে। এই যে ইউনিট 3টা, না সরি, কোথায়, এই যে ইউনিট 3টা প্র্যাকটিক্যাল স্কিলস ইন কেমিস্ট্রি 23rd মেতে। তাহলে প্লিজ মার্ক দ্য ডেটস। 7 মে, 7 মে, 12 মে আর 23rd মে। ঠিক আছে? বলতে গেলে তোমাদের কেমিস্ট্রি মেয়ের ভিতরেই শেষ হয়ে যাবে। বুঝছো রাফসান? জি ভাইয়া। ওকে, সো তুমি ভালো আচ্ছা, করে, হ্যাঁ বলো, কিছু বলবা? না বললে সমস্যা নাই। মোবাইল দিয়ে জয়েন্টে পিসি করেছি, মাইক্রোফোন নেই। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, অ্যাজ লং এজ ইউ আর অ্যাওয়েক, দ্যাটস এনাফ। তো যেটা বলতেছিলাম, আহ, কি বলে, তো বেশি সময় নাই বলতে গেলে। আমি যদি ইয়ে করি, ক্যালকুলেশন করি, এখানে দেখো 7 মে, তাই না? তুমি বড়জোর বলতে পারো এপ্রিলের 7 তারিখ থেকেই আমি যদি ডেটটা ধরি, তাহলে বলতে গেলে তোমার কিন্তু 1 মাস, বড়জোর 1 মাসেরও কম সময় বলতে গেলে। ঠিক আছে? সো আমি কিন্তু সেকেন্ড উইক থেকে আমরা এক্সাম মানে মক নিয়ে নিব। আর লাস্টের 2টা উইকে হয়তো বা, হ্যাঁ, লাস্টের 2টা উইক আমাদের মক ডিসকাশনে চলে যাবে বলতে গেলে। সুতরাং বারবার বলতেছি, মানে পরে আর কি, এপ্রিলের পরে তো আর ইয়ে হবে না। তো মেয়ের দিকে তো তোমরা নিজেরা নিজেরা এক্সাম দিবা। সো বারবার বলতেছি দ্যাট এখনই সময়, আর বেশি সময় নাই। অ্যাজ আই সেড, যে প্রবলেমসগুলো রিজলভ করার, দেন মক দেওয়ার, অ্যান্ড দেন কি বলে, মকটা এটলিস্ট চেষ্টা করবো ভালো করে দিতে। তার এটা কিন্তু একটা রিফ্লেকশন হিসেবে কাজ করবে যে তুমি আসলে মেইন এক্সামে কি করবা। ঠিক আছে? আচ্ছা আমরা এখন ইয়েতে চলে যাই, কি বলে, ইউনিট 3 আমরা নেক্সট ক্লাস থেকেই, মানে এইটার পরেই, এই পিডিএফটা শেষ করার পরেই আমরা তোমার ইয়ে কি বলে, ইয়েতে চলে যাব, কি বলে, ইউনিট 3-তে চলে যাব। ইউনিট 3 বেশি সময় লাগবে না, আই উড সে বড় জোরে 1 উইক, 1 উইকেরও কম, আই থিঙ্ক 1 উইকই লাগবে, 1 উইক, দ্যাটস ইট। তারপরে আমরা তোমাদেরকে হোমওয়ার্ক দিয়ে দিব, তোমরা হোমওয়ার্কটা করবা, ইউনিট 3 একটু প্র্যাকটিস করবা। ইউনিট 3 খুবই সোজা, তোমাদেরকে বারবার বলতেছি, ইউনিট 1 আর ইউনিট 2-র কনসেপ্ট তোমাদের যদি ক্লিয়ার থাকে, ইউনিট 3 ইজ ভেরি ইজি। আই এম টেলিং ইউ এগেন অ্যান্ড এগেন। ইউনিট 3 লাস্টের দিকে প্র্যাকটিস করলেই হয়ে যাবে, কিন্তু ইউনিট 1 আর ইউনিট 2 হবে না। বারবার বলতেছি ইউনিট 1 আর ইউনিট 2 যেন ভালো করে দাও। ক্লিয়ার? কি বলছি? ভেরি মাচ ইম্পর্টেন্ট। যাই হোক, এখন আমরা ইয়েতে চলে যাই, লাস্ট ইয়েটা। দেখো, দিস কোয়েশ্চেন ইজ অ্যাবাউট অ্যালকেনস, হুইচ অফ দিস অ্যালকেনস হ্যাজ দ্য হাইয়েস্ট বয়লিং টেম্পারেচার। আচ্ছা, এখানে যদি আমরা দেখি, তুমি দেখো এখানে বিউটিন, হেক্সেন, পেন্টেন, প্রোপেন, এখানে সবচেয়ে বেশি কার্বন চেইন কার? হেক্সেনের, তাই না? কারণ আমরা জানি কার্বন চেইন যত বেশি, মানে যত বেশি হবে, তত বেশি কি তোমার ভ্যান্ডার লন্ডন ফোর্সেস অফ অ্যাট্রাকশন বেশি। সো ইউ ক্যান ক্লিয়ারলি আন্ডারস্ট্যান্ড বয়লিং টেম্পারেচার হেক্সেনের বেশি হবে। সবচেয়ে লোয়েস্ট বয়লিং টেম্পারেচার কার হবে? বুঝতেই পারতেছো, যার ব্রাঞ্চড বেশি। ঠিক আছে? ওয়েন দের ইজ ব্রাঞ্চিং কি হয়? কন্ট্যাক্ট পয়েন্টস কমে যায়, তাই না? আর কন্ট্যাক্ট পয়েন্টস কমে যাওয়ার ফলে বলতে পারো তার বয়লিং টেম্পারেচারও কমে যায়। এটার সবচেয়ে হাইয়েস্ট বয়লিং টেম্পারেচার হবে, এটা হবে না। এটা কিন্তু একটা ব্রাঞ্চ আছে, সো এটাও হবে না। এটাও একটা ব্রাঞ্চ, এটা দেখো দুইটা ব্রাঞ্চ, সো সবচেয়ে লোয়েস্ট বয়লিং টেম্পারেচার কার? এইটার। ঠিক আছে? কি বলছি? আনসার হবে এ। তারপর আসে উইচ সলভেন্ট ডিজলভস দ্য গ্রেটেস্ট অ্যামাউন্ট অফ, এত, তাই না? এটাই তো বলতেছে নাকি? এখন এখানে দেখো, তারা বলছে দ্যাট, এখানে দেখো, হাইড্রোকার্বন ইজ C35H72। তো আমরা যদি এখানে দেখো, এটা কিন্তু একটা নন পোলার বন্ড। ইফ ইউ থিঙ্ক অ্যাবাউট ইট, দিস ইজ আ নন পোলার বন্ড। ওকে, তো এটা যেহেতু একটা নন পোলার বন্ড, তুমি ভালো করেই বুঝতে পারতেছো, আমরা কিন্তু শিখেছিলাম লাইক ডিজলভস লাইক। সো লাইক ডিজলভস লাইক যদি হয়ে যায়, মানে নন পোলার, নন পোলার, ইয়ে কি বলে, সলিউট should dissolve in a non-polar solvent, right?
should dissolve in where? In a non-polar solvent, তাই তো? এখন সেই হিসেবে তাহলে আনসারটা কি হবে? হেক্সেন, কারণ তুমি দেখো এটাও পোলার। ইথানোয়িক অ্যাসিডের মধ্যে COOH আছে which is polar। বিউটান ওয়ানল তো OH বন্ডটা তো পোলারই, তাই না? তাহলে অনলি নন পোলার সলভেন্ট কোনটা? হেক্সেন। ব্যাপারটা বুঝছো কি বলছি? এভাবে কিন্তু আন্ডারস্ট্যান্ড করতে হবে। তারপরে দেখো নেক্সটের যেটা সেটা হইতেছে তোমাদের নেক্সটের যে কোয়েশ্চেনটা দেখো, which reagent would convert an alcohol into an alkene? আচ্ছা, আমরা যখন অ্যালকোহল থেকে অ্যালকিনে যেতে চাই তাহলে আমাদেরকে কি করা লাগে? আমরা যদি একটু দেখি, প্রথমত অক্সিডাইজিং এজেন্ট তো লাগবে না, তো সেই হিসেবে তোমার পটাশিয়াম ডাইক্রোমেট 6 লাগবে না, কারণ তুমি যদি চিন্তা করে দেখো অ্যালকোহলকে তুমি যদি অক্সিডাইজ করো কি তৈরি হবে? উল্টা কার্বক্সিলিক অ্যাসিড তৈরি হবে, তাই না? এটা তো আমরা জানি, নোটেও শিখাইছিলাম ক্লাসের সময়। সো দ্যাট ইজ আউট অফ দ্য কোয়েশ্চেন। এনহাইড্রাস ক্যালসিয়াম সালফেট বলে কোনো রিয়েজেন্ট না, ইটস আ ড্রাইং এজেন্ট, ঠিক আছে? ইটস আ ড্রাইং এজেন্ট। সো ড্রাইং এজেন্টের কাজ কনভার্সনে কাজে আসে না। রইল বাকি এই দুইটা, ইথানলিক পটাশিয়াম হাইড্রোক্সাইড আর কনসেন্ট্রেটেড ফসফরিক অ্যাসিড। এখন আহ, এই ইথানলিক পটাশিয়াম হাইড্রোক্সাইড যেটা, এটা হ্যালোজেনো অ্যালকিন থেকে আমরা যদি অ্যালকিন তৈরি করতে চাই, হ্যালোজেনো অ্যালকিন থেকে আমরা যদি অ্যালকিন তৈরি করতে চাই তখন আমরা ইউজ করে থাকি। তার মানে আনসারটা কি দাঁড়াইলো? একমাত্র কনসেন্ট্রেটেড ফসফরিক অ্যাসিডের মাধ্যমেই আমরা অ্যালকোহলকে অ্যালকিনে কনভার্ট করতে পারবো, ঠিক আছে? এগুলো কিন্তু নোটসে দেওয়া আছে বলতে গেলে, ভেরি ইজি, ভেরি সিম্পল, এত আহামরি কিছু নাই বলতে গেলে। আচ্ছা, আমরা যদি দেখি তারপরে আসো নেক্সট যেটা বলছে কি যে স্টেট দ্য টাইপ এন্ড মেকানিজম অফ দিস রিয়াকশন, অ্যামোনিয়া রিয়াক্টিং উইথ 1 chloroবিউটেন। এখন অ্যামোনিয়া কি? অ্যামোনিয়া একটা নিউক্লিওফাইল, তাই না? কারণ তার নিজস্ব কি লোন পেয়ার অফ ইলেকট্রন আছে। তাহলে আনসারটা কি দাঁড়াবে? নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন রিয়াকশন, ঠিক আছে? তারপর বলছে স্টুডেন্ট ড্রিউ দ্য ফার্স্ট স্টেপ অফ দ্য মেকানিজম ফর দ্য রিয়াকশন। দেখতেই পারতেছো এটা অ্যাটাক করছে, অ্যাটাক করার ফলে তোমার ইয়ে হয়েছে। আইডেন্টিফাই দ্য টু ওমিশনস ইন দ্য স্টুডেন্টস মেকানিজম। আমরা যদি একটু দেখি এখানে, দেখো নাইট্রোজেনের ক্ষেত্রে কিন্তু একটা লোন পেয়ার থাকার কথা, কই ওরা তো লোন পেয়ার দেখাইছে না। এটা একটা জিনিস, তাই না? আবার অন্য দেখো দেখো যাকে অ্যাটাক করছে কার্বনকে, যে কার্বনের তো পার্শিয়াল পজিটিভ চার্জ থাকার কথা, তাহলে এই সাইনটা তো দেখাইলো না, তাই না? তো প্রথমটা কি? লোন পেয়ার মিসিং ইন নাইট্রোজেন, ঠিক আছে? অন্যদিকে দেখো পার্শিয়াল চার্জ ডেল্টা পজিটিভ চার্জ অন দ্য কার্বন অ্যাটম, এই দুইটাই ওমিশন আছে আর কি, ঠিক আছে? কমপ্লিট দ্য নেক্সট স্টেপ অফ দ্য মেকানিজম টু ফর্ম বিউটাইল এমিন শোয়িং কার্লি অ্যারোজ এন্ড এভরিথিং এন্ড অল। এইটা তো বলতে গেলে সোজা, বাট আমি যদি ইয়ে করে দেখাই জাস্ট ইয়ের থেকে, এই যে এটা তোমার আনসার, দেখো, দেখছো কি হবে এখানে? এখানে ওই যে এই জিনিসটা এটা এখানে যাবে, এটা এখানে আসবে। তো এটা আমি যদি দেখাই, দেখো এই যে লোন পেয়ার ইয়ে নিউক্লিওফাইলটা অ্যাটাক করবে পার্শিয়ালি, কি বলে, পার্শিয়ালি পজিটিভলি চার্জড ইয়ের থেকে ইয়েকে, কি বলে, হাইড্রোজেনকে, অ্যান্ড দিস উইল বেসিক্যালি কজ ইট টু ব্রেক ইট ডাউন, মানে হাইড্রোজেন বন্ড, হাইড্রোজেনটা ব্রেক হবে। ব্রেক হওয়ার পরে এখানকার যে এইচটা ইয়ে কি বলে ব্রেক হবে, ব্রেক হওয়ার পরে এই ওইচটা বেসিক্যালি যে এইচটা আসছে এইচের সঙ্গে রিয়াক্ট করে পানি তৈরি করবে। এতে করে একটা এইচ চলে যাওয়ার ফলে কি হয়েছে? এমিনের ফাংশনাল গ্রুপটা আমরা পেয়ে গেছি, তাই না? এই যে এমিনের ফাংশনাল গ্রুপ, যেটা আমাদের দরকার, ঠিক আছে? তো আশা করি মেকানিজমটা বুঝছো। তারপরে দেখো বলছে দ্য রিয়াকশন অফ অ্যামোনিয়া and hydroxide ion with halogen alkenes are similar. Compare the rate of ammonia with 1 chloro and 2 bromo 2 methyl. এটা কিন্তু আমি পড়িয়েছিলাম, তোমাদের নোটের মধ্যেই আছে। 1 chloro বিউটেনের সঙ্গে কিন্তু রেট অফ রিয়াকশনটা স্লো হবে। এইটা রিজনটা কি? কারণ তুমি দেখো সিসিএল আর সিবিআর বন্ড এনথালপির ব্যাপার আছে। সিসিএল এর বন্ড এনথালপি বেশি সিবিআর এর চেয়ে। তো বুঝছো কি বলছি? সিসিএল বন্ডের যে বন্ড এনথালপি is higher than
কি সিবিআর। তো সিবিআর এর যে সিসিএল এর বন্ড এনথালপি, যদি ভুল বলছি নাকি, সরি, হ্যাঁ, সরি, সিসিএল এর বন্ড এনথালপি যদি সিবিআর এর চেয়ে বেশি থাকে, তাহলে কি হবে? এটা ব্রেক ডাউন করতে আরো বেশি সময় লাগবে না? মোর এনার্জি, মোর এনার্জি অ্যান্ড হোয়াট, মোর এনার্জি অ্যান্ড মোর টাইম রিকোয়ার্ড। তাহলে বুঝতেই পারতেছো, বেশি এনার্জি প্লাস বেশি টাইম রিকোয়ার্ড লাগবে এটাকে ব্রেক করার জন্য, যার ফলে রেট অফ রিয়াকশনটাও কম থাকবে কম্পেয়ার টু সিবিআর। ঠিক আছে? তাহলে আনসারটা কি দাঁড়াইলো? আনসারটা প্রথমেই আমরা লিখবো, সেটা হইতেছে that the rate of reaction তোমার will be slower than 1 chlorobutane as CCl bond enthalpy is higher than CBr bond enthalpy। ঠিক আছে? আরেকটা জিনিস চিন্তা করতে হবে তোমাকে, 1 ক্লোরোবিউটিন যেটা, ঠিক আছে, আমি এখানে যদি ইয়ে করি 1 ক্লোরোবিউটিন, দেখো এটা কি, এটা একটা প্রাইমারি হ্যালোজেন অ্যালকিন না? প্রাইমারি হ্যালোজেনো অ্যালকিন। আর অন্যদিকে দেখো 2 ব্রোমো 2 মিথাইল প্রোপিন যেটা, ও কিন্তু দুইটা কার্বনের সঙ্গে কানেক্টেড, সো দ্যাটস আ সেকেন্ডারি হ্যালোজেনো অ্যালকিন, তাই না? তাহলে বুঝতেই পারতেছো, ওই যে স্টেবিলিটির প্রশ্ন একটা চলে আসে, সেটা কি, দ্যাট থার্ড ডিগ্রি হ্যালোজেনো অ্যালকিন ইজ মোর স্টেবল দেন 2 ডিগ্রি উইচ ইজ মোর স্টেবল দেন সেকেন্ড ডিগ্রি। বুঝতেই পারতেছো রেট অফ রিয়াকশন কার বেশি হবে, দ্যাট সেকেন্ড ডিগ্রি ইজ 1। সো ঠিক আছে, সো 1 ক্লোরোবিউটেন এটা লিখতে হবে তোমাকে, দ্যাট 1 ক্লোরোবিউটেন ইজ আ প্রাইমারি হ্যালোজেনো অ্যালকিন, ওয়াইল ওটা কি, আহ, যেটা এটা 2 ব্রোমো 2 মিথাইল প্রোপেন, যেটা 2 ব্রোমো 2 মিথাইল প্রোপেন ইজ আ সেকেন্ডারি ওয়ান। ঠিক আছে? সো আশা করি বুঝছো। এই হচ্ছে যে 3 মার্ক। প্রথম মার্ক হইতেছে রেট অফ রিয়াকশন কার বেশি হবে ওইটা স্টেট করার জন্য, কেন বেশি হবে ওইটা বোঝানোর জন্য। আর তৃতীয় কথা হইতেছে দ্যাট স্টেবিলিটির ব্যাপারে একটু কথা বলতে হবে, যে ও ফার্স্ট ডিগ্রি হওয়ার ফলে তার স্টেবিলিটি কম, আর সেকেন্ড ডিগ্রি হওয়ার ফলে তার স্টেবিলিটিটা বেশি। ঠিক আছে? সো এটা ভেবে জাস্টিফিকেশনটা করতে হবে। তারপরে বলছে which of these isomers with formula C8H18 has the lowest boiling temperature। এইটা তো খুবই সোজা, বাট আমরা যদি দেখি, যার ব্রাঞ্চ নাই বলতে গেলে তারই তো সবচেয়ে, সরি, যার ব্রাঞ্চ বেশি তারই তো বেসিক্যালি সবচেয়ে লোয়েস্ট বয়লিং টেম্পারেচার হওয়ার কথা, তাই না? তো এইটা যদি হয়ে থাকে তাহলে এটার আনসার কি হবে? এটার আনসার আই থিঙ্ক বি হওয়ার কথা, ইফ আই এম নট রং। তো নাকি বি তো হওয়ার কথা, বি, বি নাকি না, না না বি না, সরি, এখানে তো একটা আছে, এখানে দুইটা আছে। আচ্ছা, আচ্ছা, এটা তো হবে না, কারণ এটা, এসে তো ব্রাঞ্চ, তার তো ব্রাঞ্চ বলে কিছু নাই, তাই না? এটা গেল। এখানে যদি আমরা একটু দেখি, এখানে তো একটা ব্রাঞ্চ, সো এটাও বাদ। So, বাকি থাকে এই দুইটার মধ্যে। এখানে যদি আমরা দেখি যে আহ, এটা ব্রাঞ্চিং প্রচুর আছে, দেখো এটার সঙ্গে এইটা, আবার এটার সঙ্গে এই এই কার্বনের সঙ্গে দেখো কয়টা কানেক্টেড, এইটা, ও এটা দুইটা আছে CH3। ও আচ্ছা, তাহলে এখানে 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 দুইটা দেখো, আর এখানে একটা, সবচেয়ে বেশি ব্রাঞ্চিং তো তিনটা এখানে, তাই না? এখানে তো আবার দুইটা ব্রাঞ্চিং, তাহলে অবশ্যই আনসার সি হবে। ঠিক আছে? কি বলছি,
কেন? কারণ বুঝতে পারছো যার বেশি ব্রাঞ্চিং তার বেশি কন্ট্যাক্ট পয়েন্ট কম এবং ভ্যান্ডার ওয়ালস ফোর্সও কম থাকবে, সো ইউ ক্যান ক্লিয়ারলি আন্ডারস্ট্যান্ড আনসার সি হবে লোয়েস্ট বয়লিং টেম্পারেচারের ফলে। তারপর বলছে কত, that viscosities of four organic compounds are compared by placing the liquids in separate um, কি separate compounds, organic compounds by placing the tubes are inverted and the times measured for the air bubble to travel the length of the tube. For which compound does the air bubble takes the longest time? আচ্ছা, এখানে একটা জিনিস বুঝতে হবে, OH যেহেতু হাইড্রোজেন বন্ডিং আছে, ঠিক আছে, সো ইউ ক্যান ক্লিয়ারলি আন্ডারস্ট্যান্ড হাইড্রোজেন বন্ডিংটা থাকবে, তো যার সবচেয়ে তুমি তাহলে কি মানে যার হাইড্রোজেন বন্ডিং কম তারই তো বলতে গেলে ইয়ে কি বলে তাড়াতাড়ি বলতে পারো কি হবে, তোমার বন্ডটা ভাঙবে, বন্ডটা ভাঙার ফলেই না তোমার ইউনো এয়ার বাবলটা আরো তাড়াতাড়ি ট্রাভেল করতে পারবে উপরে, তাই তো, ইজন্ট ইট? তো এখানে যদি দেখো which compound does the air bubble takes the long, এটা এটা তো কম লাগবে, এটা তো হবে না, কারণ একটা আছে না, it can only produce one hydrogen bond per molecule, one hydrogen bond per molecule, এটা তো দুইটা, two hydrogen bond, এটা তিনটা, তাহলে বুঝতেই পারতেছো সবচেয়ে কম সময় এটারই হওয়ার কথা। আচ্ছা, এটা হবে না কেন? কারণ এখানে কিন্তু ইয়ে নাই, মানে কি বলে, এটা হবে না কারণ তুমি এটা কিন্তু হাইড্রোজেন বন্ড তৈরি করতে পারে না বলতে গেলে, কারণ এখানে ওইচ বন্ডটা নাই, দেখছো কি বলছি? এন্ড এখানে তো এইচ নাই, এইচ কার সাথে মানে এই অক্সিজেন ঠিক আছে আছে কিন্তু এইচ তো নাই, তাই না? কি বলছি? এটা আবার তৈরি করতে পারে, কারণ তুমি দেখো এই 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 সেম জিনিসটা কিভাবে তৈরি হবে দেখো, আমি যদি একটু দেখাই, এই মনে করো এইটার সঙ্গে এই ওইচ সঙ্গে আর এই ওইচ এর মধ্যে, না এইচ না ভুল বলছি, এই ওর সঙ্গে, ঠিক আছে, এই ওর সঙ্গে মনে করো এই এইচ এর ইয়ে হবে, কি বলে, বন্ড তৈরি হবে, এই বন্ডটাই বেসিক্যালি হাইড্রোজেন বন্ড। তখন দেখো এক একটা মলিকিউল তিনটা তৈরি করতে পারতেছে, এক দুই তিন এক দুই তিন এরকম, এই যে একটা ও একটা তৈরি করলো, ও একটা তৈরি করলো, ও একটা তৈরি করলো, তাই না? সো যা যেহেতু ওরাও তৈরি করে কিন্তু এখানে সংখ্যা যেহেতু বেশি, সো অবভিয়াসলি আরো বেশি সময় লাগবে ব্রেক করার জন্য, সো অবভিয়াসলি এয়ার ওয়ার্ল্ডটা সবচেয়ে বেশি সময় লাগবে ইউনো ট্রাভেল করে উপরে যাওয়ার জন্য, ঠিক আছে, দ্য আনসার সি হবে। হোয়াট ইজ দ্য স্কেলিটাল ফর্মুলা অফ টু ক্লোরো ফোর ফোর ডাইমিথাইল হেক্সেন? এটা যদি আমরা দেখি, এটা তো জাস্ট টু ক্লোরো ফোর ফোর ডাইমিথাইল হেক্সিন বলছে, তাই না? টু ক্লোরো, এখানে দেখো ওয়ান টু থ্রি ফোর, ওয়ান টু থ্রি ফোর, এটা তো হবে না, ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স, সিক্স হয়ে গেছে, টু ক্লোরো ফোর ফোর ডাইমিথাইল, দেখো ফোর চতুর্থ কার্বনের সঙ্গে কি দুইটা মিথাইল গ্রুপ অ্যাটাচড, এন্ড সাথে তোমার ছয়টা মানে মেইন চেইনের মধ্যে ছয়টা কার্বন আছে, সো আনসারটা কি হবে? বি হবে। এটা হবে না, দেখো এটা হবে না কারণ এর ওয়ান টু থ্রি থার্ড কার্বনের সঙ্গে তোমার মিথাইল গ্রুপগুলা ব্রাঞ্চে আছে, সো দ্যাটস নট কারেক্ট, এটা তো হবেই না, এটা তো একটা সাইক্লো অ্যালকিন, ঠিক আছে, কি বলছি? তারপরে হইতেছে সাম অ্যালকোহলস রিঅ্যাক্ট উইথ, কি বলে, some alcohols react with concentrated phosphoric 5 acid to form alkenes. What type of reaction occurs? আচ্ছা, এইগুলা যদি আমরা দেখি, যদি এখানে তুমি বলবো এলিমিনেশন রিয়াকশনটাই হয়ে থাকে, কারণ অ্যালকোহলসের কোনো ডাবল বন্ড নাই, সো তোমার এডিশন তো হওয়ার প্রশ্নই ওঠে না, হাইড্রোলিসিসের মাধ্যমে তো হবেও না, কারণ হাইড্রোলিসিসের মাধ্যমে পানি তৈরি হয়, এখানে প্রায় কি বলে মানে পানির সরি পানি ইয়ে হয় রিয়াক্ট্যান্ট হিসেবে ইউজ হয়, এখানে তো পানি প্রোডাক্ট হিসেবে আসার কথা, যেহেতু তোমার কি হইতেছে অ্যালকোহলটা যখন কি বলে অ্যালকোহলটা যখন রিয়াক্ট করতেছে কি হইতেছে ওইচটা বের হয়ে আসতেছে, তাই না? সো এটা হবে না। বাকি থাকলো সাবস্টিটিউশন, এখন কার্বন টু কার্বন ডাবল বন্ড কিন্তু সাবস্টিটিউশন রিঅ্যাকশনে যায় না, অ্যালকিনস সাবস্টিটিউশনে যায় না, বেশিরভাগ সময় এডিশন রিঅ্যাকশনে যায়, সো আনসার কি দাঁড়াবে? এলিমিনেশন রিঅ্যাকশন, ঠিক আছে। এলিমিনেশনে কি হয়? এলিমিনেশনে বেসিক্যালি পানি বের হয়ে চলে আসে অ্যান্ড অ্যাজ এ রেজাল্ট তুমি অ্যালকিনটা তৈরি হতে পারে। তারপর হচ্ছে স্ট্রাকচার অফ টু মিথাইল পেন্টান থ্রিওল ইজ শোন, হাউ মেনি ডিফারেন্ট অ্যালকিনস ক্যান ফর্ম if you see from this one? আচ্ছা,
এখানে দেখো 1 2 3 4 5, তাই না? তো এখন এখানে যদি দেখি আমরা 1 2 3 4 5, তো আমরা যদি এখানে একটা ডাবল বন্ড তৈরি করি, ঠিক আছে, এখানে যদি আমরা একটা ডাবল বন্ড তৈরি করি, তাহলে এই যে ইজেড আইসোমারিজম, এই এটাও তো একটা মানে ইজেড আইসোমারিজম দেখানো যাবে না? নাকি দেখানো যাবে? তো না, না, দাঁড়াও, নাকি ভুল বলছি? ও না 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 না, সরি সরি সরি, ভুল হয়েছে। এইখানে সরি, এখানে যদি ডাবল বন্ড তৈরি হয়, মনে করো এখানে ডাবল বন্ড তৈরি হইলো, তাহলে কি এখানে ইজেড আইসোমারিজম হবে না? এইটা মনে করো এ, এইটা মনে করো বি, এটা মনে করো সি, আর এটা মনে করো ডি, মানে এইচ আর কি। তাহলে এইটাও ই, ই এন্ড জেড। তাহলে কি এখানে অলরেডি দুই ধরনের দুইটা আইসোমার, মানে হাউ মেনি অ্যালকিনস আর প্রডিউস? টু অ্যালকিনস, রাইট? এনিথিং এলস আবার যদি আমরা চিন্তা করে দেখি? ওকে, এখান থেকে যদি ওইচটা চলে যায় মনে করো, আর আমরা যদি এখানে একটা ইয়ে তৈরি করি, মানে ডাবল বন্ড তৈরি হয়, তাহলে মনে করো এই এটা আরেকটা অ্যালকিন হয়ে যায়, তাই না? তাহলে এইখানে তৈরি হইলে ইজেড আইসোমারিজম, আবার এখানে তৈরি হইলে একটা, এখানে কিন্তু ইজেড আইসোমারিজম নাই, কারণ বুঝতেই পারতেছো কি, দুইটা আইডেন্টিক্যাল গ্রুপস কানেক্টেড। সো টোটাল কয়টা হইলো? তিনটা অ্যালকিন হইলো। ঠিক আছে, কি বলছি? তাহলে পসিবিলিটি হইতেছে আমাদের তিনটা অ্যালকিন তৈরি করার। তারপরে দেখো নেক্সটে যেটা, the compound DMAA was originally synthesized as a deconsistent suggested synthetic route for DMMA, এই যে দিয়ে দিছে ওরা, দেখতেই পারতেছো সিনথেটিক নেম দিতে বলছে নাকি, তাই না? এটা যদি আমরা দেখি, তাহলে এটা কি বলছে, সিনথেটিক নেম অফ কম্পাউন্ড এ, তো এটা কি হবে? 4 মিথাইল হেক্সাইন 1 2 3 নাকি 4 মিথাইল 1 2 3 নাকি 1 2 3? হুম, ও আচ্ছা, সবচেয়ে লংগেস্ট চেনটা এখানে দেখতে হবে আমাদের। লংগেস্ট চেনটা কিন্তু এইটা, দেখছো? এটা হইতেছে আমাদের লংগেস্ট চেন। তাহলে 1 2 3 4 5 6, তাহলে সেকেন্ড কার্বনের সঙ্গে দেখতে, না কি উল্টা বলছি, সরি, ওই সাইড থেকে কাউন্ট হবে, সরি সরি সরি, এই সাইড থেকে কাউন্ট হবে 1 2 3 4 5 6, তাহলে কি হবে? 4 মিথাইল হেক্সান টু অল, যেহেতু তোমার সেকেন্ড কার্বনের সঙ্গে ওইচটা কানেক্টেড। স্টেপ ওয়ানের জন্য একটা সুইটেবল রিয়েজেন্ট, এটাকে কনভার্ট করতে হবে তোমার একটা হ্যালোজেন অ্যালকিনে, তাই না? তাহলে হ্যালোজেন অ্যালকেনে কনভার্ট করার জন্য, ওই যে অ্যালকোহলকে তুমি যদি হ্যালোজেন অ্যালকেনে কনভার্ট করতে চাও, তোমাকে কি করতে হবে? ইউনিট টু ইউজ যে ইউজ করতে হবে PCl5, ফসফরাস ক্লোরাইড, PCl5। এটা কিন্তু তোমাদের নোটে দেওয়া আছে, দেখে নিবা। গিভ দ্য মেকানিজম ফর রিয়াকশন টু, এই দেখো, ওই যে তুমি হ্যালোজেন অ্যালকেনকে তুমি কিসে কনভার্ট করতে হইতেছে? এমিনে কনভার্ট করা লাগতেছে, তাই না? এটার জন্য কিন্তু ওই যে নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন রিয়াকশন হবে। মেকানিজমটা যদি আমি দেখাই, আমি দেখাই ফেলতেছি, টু বি অনেস্ট। এটা হইতেছে মেকানিজম, যদি দেখো, ঠিক আছে, লুক দিস ইজ দ্য মেকানিজম, এজ ইউ ক্যান ক্লিয়ারলি সি। প্রথমে কি হইতেছে? প্রথমে অ্যামোনিয়ার মধ্যে যে লোন পেয়ার অফ ইলেকট্রন আছে, ও অ্যাটাক করতেছে partially positively charged কার্বনকে, which in turn causes the bond to break down, and partially negatively charged chlorine সেটা নিয়ে ফেলতেছে। অ্যান্ড দেন কি হইতেছে, এখানে অ্যামোনিয়াটা জয়েন হয়ে গেল। আচ্ছা, অ্যামোনিয়া জয়েন করার ফলে তো এখানে সমস্যা, এখানে তো তিনটা হাইড্রোজেন আছে, একটা হাইড্রোজেন দিকে তো চলে যেতে হবে এমিন তৈরি, এমিনের ফাংশনাল গ্রুপ পাওয়ার জন্য। সেটাই হয়, ও দিয়ে দেয়, মানে হাইড্রোজেনটা ব্রেক করে এখানে তাকে ইলেকট্রন দিয়ে, অ্যান্ড দিন শেষে তোমার এমিন তৈরি হয়, আর এখানে এইচ প্লাসটা বের হয়ে আসে। ঠিক আছে, সো এটা হইতেছে তোমার মেকানিজম। দেখো কার্লি অ্যারোসের জন্য 1 মার্ক,
ডাইপোলসের জন্য এর যে রেলেভেন্ট ডাইপোলগুলো শো করার জন্য আরেক মার্ক, লোন পেয়ার শো করার জন্য আরেক মার্ক, 3 মার্ক। আর কারেক্ট যে প্রোডাক্ট তৈরি হবে ওইটার জন্য 4 নম্বর মার্ক, ঠিক আছে? প্রত্যেকটা মার্ক কিন্তু ইম্পর্টেন্ট। সো ড্রয়িংটা চেষ্টা করবা মেকানিজমের ড্রয়িংগুলো যাতে ভালো করে বুঝে যাও। তারপরে বলছে it's only slightly soluble in water but dissolves readily in hydrochloric acid to form an aqueous solution. নাইট্রোজেন অ্যাটম এবং হাইড্রোজেন আয়নের মধ্যে কি ধরনের বন্ডিং তৈরি হয় এটা লিখতেই বলছে। when the positive ion form, ভেরি সিম্পল, কি তৈরি হয়? এটা একটা, এখানে দেখো নাইট্রোজেন অ্যাটমের মধ্যে কি আছে, লোন পেয়ার আছে, তাই না? আর তুমি দেখো হাইড্রোজেন আয়নের মধ্যে কি আছে, এমটি অরবিটাল আছে। তাহলে কি তৈরি হবে? এমটি অরবিটালের লোন পেয়ার অফ ইলেকট্রন যদি আমরা ডোনেট করি তাহলে সেই ডেটিভ কোভ্যালেন্ট বন্ডটাই তৈরি হয়। তাহলে হোয়াট টাইপ অফ বন্ড ইজ প্রডিউস, প্রথমেই বলবা দ্যাট দ্য বন্ড ফর্মড ইজ আ ডেটিভ কোভ্যালেন্ট বন্ড, ঠিক আছে? দ্য বন্ড formed ঠিক আছে, it's a dative covalent bond. Why? Because the lone pair of electrons in the nitrogen atom, as the lone pair of electrons in the nitrogen atom forms the bond as hydrogen ion has an empty orbital. Form the bond as the H plus ion, ঠিক আছে? কি বলছি? তারপরে দেখো complete the diagram to show how the ions formed in the reaction between can interact with water molecules. ওই যে ঘুরে ফিরে তোমাকে কি করতে হবে, প্লাস, যেহেতু এটা পজিটিভ আয়ন তাহলে বুঝতেই পারতেছো কি হবে, এইভাবে, তাই না? আমি আর ড্র করতেছি না, বুঝতেই পারতেছো কি এটা, এইচ এইচ ও ও, যেহেতু এটা পার্শিয়ালি নেগেটিভলি চার্জ তাই ভালো করে আর ড্র করতেছি না, ঠিক আছে? এখানে কি হবে, উল্টা হবে, এইচ গুলা সামনে চলে আসবে, তাই না? ঠিক আছে, এভাবে ড্র করতে পারবো, চলে আসবে। তারপরে বলছে দেখো separate samples of some halogen alkenes were dissolved in ethanol and a few drops of silver nitrate solution added. The faster the reaction, the quicker the precipitate form. তাহলে এটা ওই ঘুরে ফিরে কিন্তু বন্ড এনথালপির উপর ডিপেন্ড করে আর কি, বলতে গেলে যে কে কতটুকু ফাস্ট কে কতটুকু না ফাস্ট। সো which of these halogen alkenes reacts the fastest? আমাকে ফাতেমা চেষ্টা করো তো, আনসারটা কি হবে? ক্যান ইউ প্লিজ টেল মি? ফাতেমা, আর ইউ দেয়ার? A, হুম, A, এ। এ এ হওয়ারই কথা, ইফ আই এম নট রং। হ্যাঁ, এ হবে। কেন এ হবে বলো তো? iodine, বিকজ অফ আয়োডিন, তাই না? BrClF, দেখো এটার বন্ড এনথালপি বলতে গেলে তোমার সবচেয়ে ফাস্টেস্টই তো বলছে, তাই না? হ্যাঁ, তো এই যে কার্বন হ্যালোজেন যে বন্ড স্ট্রেন্থ যেটা, এটা সবচেয়ে কম। তো এটা হওয়ার ফলে কম্পেয়ার টু Br বলো, Cl বলো, F বলো, এই তিনোটার কিন্তু সবচেয়ে অনেক বেশি, বিশেষ করে F এর সবচেয়ে বেশি। সো বেশি হওয়ার ফলে কি হবে, তুমি বুঝতেই পারতেছো, বন্ড স্ট্রেংথ বেশি হওয়ার ফলে আরো বেশি এনার্জি লাগবে, সো রিয়াকশন স্লো হয়ে যাবে। যার বন্ড স্ট্রেংথ কম, বন্ড এনথালপি কম, ব্রেক করতে কি বলে, কার্বন হ্যালোজেন বন্ডটা ব্রেক করতে আরো সহজ হবে এবং ইজিলি আরো তাড়াতাড়ি ব্রেক হয়ে যাবে, এবং তাড়াতাড়ি ব্রেক হওয়ার ফলে রিয়াকশনটাও তাড়াতাড়ি হবে। তাহলে আনসারটা কি দাঁড়াইলো, এ। তারা বলছে which of these halogen alkenes, নেক্সট পার্ট যেটা, রিঅ্যাক্টস দ্য ফাস্টেস্ট। এখন এখানে কিন্তু তোমার বুঝতে হবে একটা ব্যাপারটা, সেটা হইতেছে হ্যালোজেন কিন্তু সমান, ঠিক আছে? অল দ্য হ্যালোজেনস আর সেম, সো হোয়াট ইজ দ্য ডিফারেন্স হিয়ার? দ্য ডিফারেন্স ইজ দ্য টাইপ অফ হ্যালোজেন অ্যালকিন। You need to see which one is the tertiary halogen alkene here. So তুমি যদি এখানে দেখো ভালো করে দেখো, B is the tertiary halogen alkene, দেখছো?
এই যে এই কার্বনের সঙ্গে যে বিআরটা অ্যাটাচড, কয়টা কার্বন অ্যাটাচ? একটা, দুইটা, তিনটা কার্বন, দেখছো? তিনটা কার্বন অ্যাটাচড। দেখছো, এটার সঙ্গে এটা, তারপরে এইটা, তারপরে এইটা। যে সিবিআর বন্ডের সঙ্গে তিনটা কার্বন অ্যাটাচ থাকতেছে, এটা কি থার্ড ডিগ্রি মানে টারশিয়ারি হ্যালোজেন অ্যালকিন, তাই না? তাহলে ফার্স্টেস্ট কার হবে? ওরই হবে। চলো, দুইটাই কিন্তু সেম কোয়েশ্চেন বলছে, জাস্ট তোমার একটু সিনারিও ডিফারেন্ট। সিনারিও বলতে আর কি, তোমাকে অন্য অ্যাঙ্গেলে চিন্তা করতে হবে। একটা অ্যাঙ্গেল হইতেছে দ্যাট এটার কি বলে, একটা একটা অ্যাঙ্গেল হইতেছে ওই যে বন্ড এনথালপি, আর একটা অ্যাঙ্গেল হইতেছে তোমার দ্য টাইপ অফ হোয়াটস ইট কল, দ্য টাইপ অফ হ্যালোজেন অ্যালকিন উইচ ইজ প্রেজেন্ট, স্টেবিলিটির উপর ডিপেন্ড করে আর কি। বলছে হোয়াট ইজ দ্য স্ট্রাকচার অফ 2 bromo 3 chloro 2 methyl butane? ওকে, ফাতেমা ট্রাই অ্যাগেন। পারতেছো? 2 bromo 3 chloro 2 methyl butane, তাই না? ইজ ইট এ? A. ইয়েস, ইট ইজ এ, ইফ ইউ থিঙ্ক অ্যাবাউট ইট। দেখো, সেকেন্ড কার্বনের সঙ্গে ব্রোমো, 3 ক্লোরো, 3 নম্বর ইয়ের সঙ্গে ক্লোরিন আছে, সব কিছু মেক সেন্স করে। ঠিক আছে, তো আনসার কি হবে? এ। এটা হবে না, কারণ এখানে একটা ইয়ে আছে, মানে এটা তো ইয়ে না নাকি? না, বলো, 3 মিথাইল 2 মিথাইল, এ নাকি? হুম, এ এ। কারণ দেখো, এটা হইতেছে লংগেস্ট চেইন, একটা, দুইটা, তিনটা, চারটা। ঠিক আছে, এখানে হইতেছে 1 2 3 4, 1 2 3 4। সুতরাং তুমি যখন এটা ইয়ে করবা, মানে 2 bromo 3 chloro 2 bromo 3 chloro 2 methyl, হুম, ও, এখানে তো একটা তুমি যদি এটা এটা ধরো, তাহলে দেখবা এটা কিন্তু একটা ইয়ে হয়ে যায়, ব্রাঞ্চ হয়ে যায়, সো এটা হবে না। ঠিক আছে, সো আনসার এ হবে। তারপরে দেখো, উইচ স্ট্রাকচার রিপ্রেজেন্টস আ প্রাইমারি হ্যালোজেন অ্যালকিন? এ তো সোজা, তাই না? এটা কি হবে? মোস্ট প্রবাবলি সি হওয়ার কথা। দেখো, কারণ এই যে কার্বনটা, এটার সঙ্গে এটা কানেক্টেড, এটা তো বুঝতেই পারছো টারশিয়ারি। এটাও হবে না, কারণ দুইটা কার্বনের সঙ্গে, তো আনসার কি হবে? প্রাইমারি যেহেতু একটা। ঠিক আছে, তারপর বলছে which could be the infrared spectrum of this alcohol, right? That's what they are trying to claim. তো এটার আনসার আমাদেরকে বুঝতে হবে একটু চিন্তা করে, কারণ ইউ নিড টু ইউজ দ্য, কি বলে, ডাটা বুকলেট বেসিক্যালি। ডাটা বুকলেটে দেখবা যেটার আন্ডারে ওইচ, মানে যে ওয়েভ নাম্বারের রেঞ্জটা ওইচ বন্ডটা পড়ে, ওইটাই তোমাকে দেখতে হবে। সো এখানে এ বি সি তিনটা দিছে, তাই না? সাধারণত 3000, আমি যতদূর জানি, তোমার ডাটা বুকলেট আমার হাতে নাই, বাট সাধারণত 3200 সামথিং, 3400-র মধ্যে থাকে। ইফ দ্যাটস দ্য কেস, বি হওয়ার কথা না, আনসারটা হয় সি হবে, নাইলে এ হবে, যে কোনো একটা। ঠিক আছে, কারণ দেখো, ব্রড রেঞ্জ আমরা দেখতে পারতেছি এখানে, দেখছো? উই ক্যান সি আ ব্রড রেঞ্জ, এটার চেয়ে বেশি ব্রড এটা মনে হইতেছে। আমি আমি সি হবে হয়তো বা আনসার, মোস্ট প্রবাবলি, বাট দেন এগেন তোমরা ডাটা বুকলেট থেকে দেখে নিবা। ইটস ভেরি ইজি, ভেরি সিম্পল। ঠিক আছে, এগুলো কিন্তু কোয়েশ্চেন আমি মানে দেখিয়েছিলাম এজ ওয়েল ক্লাসের সময়। জাস্ট ডাটা বুকলেট থেকে ম্যাচ করে যে ইয়েটা, ওই ইনফ্রারেড স্পেকট্রামটা ম্যাচ হয়, কিংবা যে ফাংশন, যে কম্পাউন্ডটা দিবে, যে কম্পাউন্ডই দোক না কেন, ওই কম্পাউন্ডের ফাংশনাল গ্রুপের যে ওয়েভ নাম্বার রেঞ্জ, যেটা ওইটা নোট ডাউন করে ফেলবা ডাটা বুকলেট থেকে, অ্যান্ড দেন বেসিক্যালি চেষ্টা করবা ওইটা যতগুলো গ্রাফ দিবে কিংবা ইনফ্রারেড স্পেকট্রাম দিবে, ওইটার সাথে ম্যাচ করে দেখে নিতে। ঠিক আছে, ওই যে ডিও আছে, ডিটাও হওয়ার কথা না, কারণ এখানে দেখো এটা কোনো ওয়ে, মানে আমি কোনো ব্রড স্পেকট্রাম দেখতে পারতেছি না এই সাইডে। হয় এ নাইলে সি হবে। ঠিক আছে, তো এটা দেখে নিবা, ভেরি ইজি। তারপরে বলছে দ্য মাস স্পেকট্রাম অফ প্রোপানোন ইজ শোন, which fragment is most likely to produce a peak at 43? Is this what they are saying? মানে 43-তে কোন পিক তৈরি হবে? এটার জন্য তো সুদা, তুমি প্রত্যেকটার মলার মাস বার করে ফেলো, মলার মাস বার করলে যেটার সাথে ওইটা ম্যাচ হবে ওইটাই আনসার। আমি এটা মুখস্থ করে রেখে দিয়েছিলাম, আনসার বি। তোমাদেরকে কিন্তু একটা লিস্ট দিয়েছিলাম, নোটের মধ্যেই আছে, যে কিছু ফ্র্যাগমেন্টস এর মলার মাস কিংবা মাস টু চার্জ রেশিওটা মানে কি বলে, মুখস্থ করে ফেলবা। এতে করে তোমাদেরই লাভ, বলতে গেলে টাইমটা সেভ থাকলো, এবং ইজিলি মনে করো তোমরা মানে
ইয়েটা করতে পারবা, মানে ম্যাথটা করতে পারবো কিংবা কোয়েশ্চেনটা করতে পারবো। নাহলে আবার ওই ঘুরে ফিরে বার করো, এটা একটা প্যারা, তাই না? হ্যাঁ, ইউ ক্যান ডু ইট, দিস ইজ কমন সেন্স। কেউ যদি নাও জানে প্রত্যেকটার মানে মাস বের করে যেটা ম্যাচ হয়েছে ওইটা আনসার দিয়ে দিতে পারে, ঠিক আছে? তারপরে হইতেছে ওয়ান ব্রোমোপ্রোপিন ডাজ নট occur ন্যাচারালি বাট ক্যান বি মেড ফ্রম প্রোপান ওয়ান অল, ঠিক আছে? দ্যাটস ইস্যু। আচ্ছা, 1 মিনিট, আই এম কামিং। ওকে, আই এম ব্যাক। আচ্ছা, যেটা বলতেছিলাম, আমরা নেক্সট কোয়েশ্চেনে যদি যাই, এটা বলছে ওয়ান ব্রোমোপ্রোপেইন ডাজ নট অকার ন্যাচারালি বাট ক্যান বি মেড ফ্রম প্রোপান ওয়ান অল, ঠিক আছে? So the question is, identify the reagent or reagents you'd use to make 1-bromopropane from propan 1-ol. এখন একটা হ্যালোজেন অ্যালকিনকে তুমি যদি ইয়ে থেকে তৈরি করতে চাও, মানে মানে 1-bromopropane বা অ্যালকোহলকে তুমি হ্যালোজেন অ্যালকিন থেকে যদি তৈরি করতে চাও, সাধারণত আমরা কি ইউজ করে থাকি? ওই যে H2SO4 আর পটাশিয়াম ব্রোমাইড ইউজ করতে পারবো। ইউড ইউজ টু মেক 1 ফ্রম প্রপান 1-ol। তো সাধারণত অ্যালকোহল থেকে যদি হ্যালোজেন অ্যালকিন তৈরি করতে চাই, উই বেসিক্যালি ইউজ হোয়াট? এখানে যেহেতু ব্রোমোপ্রোপিন মানে ব্রোমিন, যেহেতু তার আমরা কি ইউজ করব? কেবিআর, পটাশিয়াম ব্রোমাইড, আর সাথে কি কনসেন্ট্রেটেড সালফিউরিক অ্যাসিড মিক্সড প্লাস কনসেন্ট্রেটেড সালফিউরিক অ্যাসিড, যেটা ক্যাটালিস্ট হিসেবে কাজ করবে, ঠিক আছে? গিভ দ্য কন্ডিশনস ফর দ্য ফরমেশন অফ প্রোপিন। ওকে, 1-ব্রোমোপ্রোপিন থেকে প্রোপিন তৈরি হইতেছে। এটা হইতেছে ওই যে এলিমিনেশন রিয়াকশন। এখন এলিমিনেশন রিয়াকশন কিভাবে তো ইয়ে করা হয়? ওই যে ইথানোলিক সলিউশন ইউজ করতে হয়, ইথানোলিক ইথানোলিক পটাশিয়াম হাইড্রোক্সাইড, ঠিক আছে? প্রোডাক্ট বি, তুমি যখন পটাশিয়াম সাইনাইড অ্যাড করো তাহলে সাধারণত কি তৈরি হয়? তোমার এই তো তৈরি হওয়ার কথা, মানে KCN এর সাথে অ্যাড করলে, যদি দেখি ব্রোমোপ্রোপিন, এটা কিন্তু আর একটা কার্বন বাড়তেছে, চিন্তা করে দেখো, আর একটা কার্বন বাড়তেছে, আর সাথে ওই সাইনাইড গ্রুপটা অ্যাড হয়ে যায় এখানে। সো দেখো, একটা দুইটা তিনটা চারটা, ঠিক আছে? তো মলিকুলার ফর্মুলা যেহেতু বলছে, তো আমাদের কয়টা? চারটা কার্বন আছে, তাই না? একটা নাইট্রোজেন আছে, আর হাইড্রোজেন কয়টা? 1 2 3 4 5 6 7, নাকি? ও না, সরি, 1 2 3 4 5 6 7। তাহলে কি হলো? C4, চারটা কার্বন, H7N, ঠিক আছে? অ্যান্সার কি হবে তাহলে? C4H7N। নেম দ্য টাইপ অ্যান্ড মেকানিজম অফ দ্য রিয়াকশন টেকিং প্লেস ইন রিয়াকশন সি। এখন উল্টাটা হইতেছে, তোমার 1-ব্রোমোপ্রোপিন থেকে আমি এখন অ্যালকোহলটা তৈরি করতে চাইতেছি। এটার জন্য আবার কি করা হয়? ওই যে সাধারণত আমরা নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন ইউজ করি, তাই না? উই টেন টু অ্যাটাক হোয়াট? পানির মাধ্যমে ওইচ বন্ডটা অ্যাটাক করার ফলে ঘুরে ফিরে ওই কি বলে, ওইটা গিয়ে মানে ব্রোমিনকে রিপ্লেস করে ইভেনচুয়ালি কি তৈরি করে? প্রোপান 1-ol অ্যালকোহল তৈরি করে, ঠিক আছে? তাহলে এটা আনসারটা কি হবে? নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন, ঠিক আছে?
নেক্সটে যেটা আমাদের চিন্তা করতে হবে সেটা হইতেছে কি কমপ্লিট দ্য মেকানিজম ফর দ্য রিয়াকশন দ্যাট অকার্স বিটুইন অ্যামোনিয়া। এইটা তো সোজা, এটা হইতেছে ওই ঘুরে ফিরে আগের নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন রিয়াকশন, এটা করতে হবে। তাহলে আমি যদি একটু দেখায় দেই, আনসারটা এরকম কিছু একটা হওয়ার কথা। এই যে দেখো, something like this, as you can clearly see. দেখো কি হইতেছে, দ্যাট অ্যামোনিয়াটা রিয়াক্ট করতেছে, আই মিন অ্যাটাক করতেছে এই পার্শিয়ালি পজিটিভ চার্জ কার্বনকে। এটা কিন্তু একটু আগেই দেখছো, ঠিক আছে, মানে সেম, জাস্ট ওই কি হয়েছে, বিয়ারটাকে সরাইছে, বন্ডটা ভাঙছে, ভাঙার পরে NH থ্রিটা গিয়ে কানেক্ট হয়েছে। এখন এমিন তৈরি করার জন্য অবভিয়াসলি হাইড্রোজেনকে সরাইতে হবে। সো সেই হাইড্রোজেন আবার ওই লোন পেয়ার অফ ইলেকট্রন, যে নাইট্রোজেনের মধ্যে যে লোন পেয়ার অফ ইলেকট্রন আছে অ্যামোনিয়া, সে আবার অ্যাটাক করে এই হাইড্রোজেনকে, এগেইন এই হাইড্রোজেনটা চলে যায়, ব্রেকডাউন হয়, এবং সে গিয়ে ওর সাথে জয়েন হয়। জয়েন করে কি তৈরি করে, অ্যামোনিয়াম আয়ন তৈরি করে, আর মাঝখানে আমাদের যে ডিজায়ার্ড প্রোডাক্ট যেটা এমিনটা তৈরি করা হয়, প্রোপাইল এমিন, ওটা তৈরি হয়ে যায়। ঠিক আছে, কি বলছি, এটাকে আমরা নিউক্লিওফিলিক সাবস্টিটিউশনই বলি, কারণ এখানে নিউক্লিওফাইল সাবস্টিটিউট করতেছে। তারপরে বলছে দ্য ইনফ্রারেড স্পেকট্রাম অফ অ্যান অর্গানিক কম্পাউন্ড ইজ শোন, নাকি কোড, তারা বলছে দ্যাট উইচ অফ দিস কোড গিভ দিস ইনফ্রারেড স্পেকট্রাম। এগেইন আমি বারবার বলতেছি দ্যাট তোমার ডাটা বুকলেট থেকে দেখানো লাগবে। আচ্ছা আমি দাঁড়াও, আমি ডাটা বুকলেটটা আনি, তাহলে মনে করো বেটার হবে। হুম, হুম, এই দেখো, তারপর যদি দেখি এখানে দেখো, আমাদের কিন্তু একটা শার্প পিক দেখতে পারতেছি এই রেঞ্জের মধ্যে, অ্যারাউন্ড বলতে পারো 2001 2 3 4 5 6 7 8 9, 2900 থেকে 3000 এর ভিতরে। তো এটা যদি হয়ে থাকে তোমার, নাকি এটা কোথায় হইতে পারে, একটা অ্যালকিনের মতো, এই যে অ্যালকিন হবে দেখো, কারণ 2900 থেকে এটার মধ্যে, মানে এটার মধ্যেই তো থাকতেছে, তাই না? দেখো চিন্তা করে দেখো, 2009, মানে 2900 এইখান থেকে শুরু হয়েছে, মানে পুরোপুরি 2900 বলবো না, 2800 900 এর মধ্যে। সো আনসারটা কি দাঁড়াবে, অলমোস্ট এই রেঞ্জের মধ্যেই পড়ে। তাহলে আনসারটা কি হবে, একটা অ্যালকিন হওয়ার কথা। ঠিক আছে, তো এটা যদি হয়ে থাকে তাহলে কি হবে, হেক্সিন হওয়ার কথা মোস্ট প্রবাবলি, কারণ আর কোথাও তো আমি দেখতে পারতেছি না। হেক্সানোইক অ্যাসিড, কার্বক্সিলিক অ্যাসিডের তো আরো বেশি, দেখছো রেঞ্জ, দেখছো হেক্সান ওয়ান হল অ্যালকোহলের তো আরো বেশি, দেখছো। তা দিস ইজ আউট অফ দ্য কোয়েশ্চেন। অ্যালডিহাইডের ব্যাপারে যেটা, অ্যালডিহাইডেরটা আর একটু কম, যদি এই দিকে থাকতো তাহলে আমি বলতাম না, কিন্তু ও কিন্তু এই রেঞ্জের মধ্যে পড়তেছে, যে আনসারটা কি হবে, হেক্সিন। ঠিক আছে, which of these compounds does not react with acidified dichromate 6, not react they said, if I'm not wrong. So not react যদি হয়, সাধারণত কিটোন রিয়াক্ট করে না। এখন কিটোন কে এখানে, অবভিয়াসলি এইটা একটা মাত্র দেখতে পারতেছি কিটোন দেওয়া, এটা কিটোন না, এটাও কিটোন না, ইটস অ্যান অ্যালডিহাইড, দ্যাটস অ্যান অ্যালকোহল। সো আনসার কি হবে, ডি, কারণ কিটোনকে তুমি অক্সিডাইজ করতে পারো না। which of these compounds is a tertiary alcohol, that's it. টার্সিয়ারি অ্যালকোহল কোনটা হইতে পারে, এটা তো তুমি যদি দেখো, আই থিঙ্ক মোস্ট প্রবাবলি 3 মিথাইল বিউটান টুঅল, না 2 মিথাইল প্রোপান টুঅল হওয়ারই কথা, কারণ তুমি দেখো, এই দেখো 2 মিথাইল প্রোপান টুঅল, নাকি ভুল বলছি, সরি সরি, হ্যাঁ দেখো, একটা দুইটা তিনটা কার্বনের সঙ্গে কানেক্টেড, সো আনসার এ হওয়ার কথা, টার্সিয়ারি অ্যালকোহল। ঠিক আছে, তারপর বলছে ইন আ মাস স্পেকট্রাম দ্য মলিকুলার আয়ন ইজ দ্য আয়ন ইন উইচ অলওয়েজ হ্যাজ দ্য what it has basically has what is the highest mass to charge ratio, তোমাদেরকে কিন্তু শিখাইছি, গ্রেটেস্ট অ্যাবান্ডেন্স না, গ্রেটেস্ট স্টেবিলিটি না, হাইয়েস্ট চার্জ না, গ্রেটেস্ট মাস টু চার্জ রেশিও তার, সেই নিঃসন্দেহে তার তাকেই বেসিক্যালি আমরা মলিকুলার আয়ন বলতে পারি, কিংবা টার্গেট করতে পারি বলতে গেলে। ঠিক আছে,
তারপরে আমরা যদি একটু ইয়ে করি, নেক্সটে যদি যাই, বলছে বিউটান 1-ol and butan 2-ol are isomers. Which master charge would be expected to have a significant peak in the mass spectrum of butan 1-ol but not that of butan 2-ol? আচ্ছা, বিউটান 2-ol এর নাই কিন্তু বিউটান 1-ol এর আছে। আচ্ছা, বিউটান CH3CO যেটা 12 2 যা what প্লাস 16 প্লাস 3, তাই না? 24 প্লাস 16 প্লাস 3 কত? 34 40 43, তাই তো? তো CH3CO যেটা প্লাস, প্রথমত বিউটান 1-ol এ বলো এবং বিউটান 2-ol এ বলো, CH3 প্লাসের প্রথমত দুইটার ক্ষেত্রেই কিন্তু CH3 প্লাস হবে, কারণ CH3 প্লাসটা আছে, ঠিক আছে? বিউটান 1-লেও আছে, বিউটান 2-লেও আছে। সো এটা হবে না, ঠিক আছে? 15 আমরা জানি CH3 প্লাসের জন্য হয়, মানে CH3 প্লাস এটার জন্য হয়ে থাকে। আবার এটার জন্য এই 29 এর জন্য হইতেছে C2H5 প্লাসের জন্য। এগুলো আমি কিভাবে বলতেছি ভাইয়া? ওই যে বলছিলাম না, লিস্টটা মুখস্থ করবা, নাইলে হবে না। লিস্টটা মুখস্থ করতে পারলে মনে করি ইজিলি তুমি দেখো ঘুরে ফিরে কিন্তু ওই সব কমন মাস টু চার্জ রেশিওর উপরে ফ্র্যাগমেন্টসের আনসার কোয়েশ্চেন করতেছে। তোমাদেরকে বারবার বলতেছি, এই ধরনের কোয়েশ্চেনের জন্য ওই টেবিলটা মুখস্থ করে ফেলবা। C2H5, এটা কি সম্ভব? বিউটান 1-ol C2H5, না এটাও সম্ভব না, কারণ দেখো 1 2 1 2 3 4 না, হবে না, এটাও হওয়ার কথা যাইতেছে না। না, কি হবে? C2H5 প্লাস কি হবে? চিন্তা করে দেখি, নাকি বলবো? হ্যাঁ, এটা হবে, কারণ দেখো 1 2 3 4 5, এই পার্টটা তো H প্লাস থাকবে, তাই না? তাহলে হ্যাঁ, এটাও সম্ভব, এটাও সম্ভব। এটাও বিউটান 2 হলে হবে, এটাও হবে। 43 CH3CO কি হবে? CH3CO যেটা প্লাস, যেটা এটা কি হবে? এটা সম্ভব না বিউটান 2 হলে। কারণ এখানে যদি আমরা দেখি, সাধারণত তুমি ইয়ে করতে পারো না। দেখো এই যে OH যেটা, OH-টা কিন্তু সেকেন্ড কার্বনের সঙ্গে কানেক্টেড বিউটান 2 হলে, কিন্তু এই OH কিন্তু আবার বিউটান 1 হলে, যেটা বিউটান 1 হলে কিন্তু আবার OH-টা কিন্তু ফার্স্ট কার্বনের সঙ্গে কানেক্টেড। তো ফার্স্ট কার্বনে যখন কানেক্টেড থাকে তখন কিন্তু তুমি একটা জিনিস রিয়েলাইজ করবা, দ্যাট ও যেটা এই প্লাসটা, মানে কি বলে, তখন তুমি এখানে এইচটা রিমুভ করে তুমি ইয়ে তৈরি করতে পারবা, মানে পজিটিভ চার্জটা তৈরি করতে পারবা। কিন্তু বিউটান টুলে গিয়ে দেখবা ও কিন্তু সেকেন্ড কার্বনের সঙ্গে কানেক্টেড থাকে। সো ইজিলি ও কিন্তু কোনায় না, মানে কর্নারে না, ঠিক আছে, সাইডে নাই। সো এই ক্ষেত্রে মনে করো খুবই টাফ হয়ে যায় এই এইচটা সরানোর ক্ষেত্রে, কারণ তখন একটা কার্বন এখানে থাকে। ঠিক আছে, কি বলছি? সো বিউটান 2 হলে সাধারণত মোস্ট প্রবলি আমরা CH2CO প্লাসটা বিউটান 2 হলে পাবো না, কিন্তু বিউটান 1 হলে পাবো, কারণ ওইটা সাইডে থাকে। এটা একটা, ঠিক আছে। আর এটা তো এটাও পাবো। 57টা কিসের জন্য জানি? এটা হইতেছে অ্যাবাউট C4H9 প্লাসের জন্য। C4H9 প্লাস, যেটা সম্ভব দুইটার ক্ষেত্রে, কারণ দুইটার মধ্যেই 4টা কার্বন আছে। ঠিক আছে, আনসারটা সি হবে। তারপরে যদি বলি which isomer has the highest boiling temperature, এইটা তো বলতে গেলে সোজা, কারণ যেটা ব্রাঞ্চ নাই আর কি। তো আনসার কি হবে? এ হবে, চোখ বন্ধ করে, তাই না? তারপরে বলছে organic reactions can be classified in different ways, how should the reaction shown? তারা বলতেছে that shown be classified, তাই না? তো এখানে দেখো অ্যালকিনকে কনভার্ট করা হইতেছে অ্যালকেইনে, ইফ আই এম নট রং। তো অ্যালকিনকে অ্যালকেইনে কনভার্ট করা হইতেছে নাকি, বলছি নাকি? না, অ্যালকিন 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 কি হয়? এডিশন রিঅ্যাকশনে আন্ডারগো হয়, তাই না? সো ইটস আন্ডারগোয়িং এডিশন রিঅ্যাকশন, সো অবভিয়াসলি অ্যালকিন মানেই তো এডিশন রিঅ্যাকশন, আনসার হবে এটা। পলিমারাইজেশন হইতেছে না এখানে, সাবস্টিটিউশনও হইতেছে না। অক্সিডেশন হইলে তো অ্যালকিনের অন্য কিছু তৈরি হয়ে যায়, সো আনসারটা এ হওয়ার কথা।
হাউ শুড দ্য রিয়াকশন শোন বি ক্লাসিফাইড? অ্যালকোহল থেকে দেখো তোমার কি তৈরি হইতেছে, কিটোন তৈরি হইতেছে, তাই না? সো বুঝতেই পারতেছো, আমরা যদি অ্যালকোহলকে অক্সিডাইজ করি তখন গিয়ে না কিটোন তৈরি হয়। তো আনসারটা কি হবে? অক্সিডেশন রিয়াকশন। তারপরে বলছে এইটা যে বলছি, দাঁড়াও তো, বলছে দ্যাট তোমার এটা সলভ করতে, তো এটার আনসারটা কি হবে? বলছে হোয়াট মাস অফ কার্বন ডাইঅক্সাইড ইজ ফ্রম, তোমাকে প্রোপান ওয়ানলের কমপ্লিট কম্বাসনের ইয়ে দিয়ে দিচ্ছে। তো এটা যদি সলভ করতে হয় প্রথমে আমরা মোল রেশিওটা দেখি। দেখো এটা কি ভুল বলছে নাকি? ও 1 মোল দেখো কত কার্বন ডাইঅক্সাইড তৈরি করতেছে, 1 মোল অফ প্রোপান ওয়ানল ইজ প্রোডিউসিং 3 মোল, 1:3 রেশিও, তাই না? তো 1:3 রেশিও যদি হয় তাহলে এত মোল কত তৈরি করবে? Times 3. Fatima, can you tell me what is the answer of this? 3 times 2? 6 times 10 to the power 3, তাই না? Yes. তো আমরা এই কত সোল অফ CO2 পাইছি, এই যে CO2 পাইছি। CO2 এর মোল জানো, তাহলে মাস বার করতে পারবা না? কেমনে? ওই যে মোল রেশিওটাকে কি বলে, মলার মাসকে মাল্টিপ্লাই করবা। আমরা জানি কার্বন ডাইঅক্সাইডের মোলার মাস 44 times 6 times 10 to the power -. What is the answer? Think it's, can you tell me what is the answer, Fatima? Whatever it is, যেটা আনসার হবে ওইটাই হবে তোমার ওখানে আনসার। I think it's 0.26 something, is it? 0.264. তাহলে আনসারটা হইলো ডি। ক্লিয়ার? আশা করি বুঝছো তোমরা। তারপরে আমরা যদি নেক্সটে যাই, আমাদের এখানে দেখতে পারতেছি দ্যাট বলছে দ্য রেটস অফ দ্য হাইড্রোলিসিস অফ 1 chloropropane, 1 bromopropane and 1 iodopropane in reactions with aqueous silver nitrate solution were compared. State what would be measured in the experiment to compare দিস। এটা তো আমরা ওই যে রেট অফ হাইড্রোলাইসিসের কোয়েশ্চেন যেটা আমরা একটু পড়ছিলাম, ওইটা কিন্তু ইজি, এটা কিন্তু তোমাদেরকে মেইন ক্লাসেও পড়িয়েছিলাম যে দ্য টাইম টেকেন ফর দ্য অ্যাপিয়ারেন্স অফ দ্য প্রেসিপিটেট অফ সিলভার হ্যালাইড টু ফর্ম। এখানে কি প্রেসিপিটেট তৈরি হইতেছে না, কত সময় লাগতেছে এক একটা প্রেসিপিটেট তৈরি হওয়ার ক্ষেত্রে। যার বেশি সময় লাগবে তার রেট অফ রিয়াকশন কম, যার কম সময় লাগবে তার রেট অফ রিয়াকশন বেশি। তাহলে আমরা কি লিখবো? টাইম টেকেন, টাইম টেকেন for the appearance, time taken for the appearance of the PPT of, for the PPT of silver halide, যে কোনো হ্যালাইড হতে পারে, এটা তো ডিপেন্ড করে আর কি তোমার ইয়ের উপরে, সিলভার হ্যালাইড টু ফর্ম, তাই না? স্টেট হুইচ অফ দিস হ্যালোজেন অ্যালকিনস উড হাইড্রোলাইজ দ্য ফাস্টেস্ট, কে সবচেয়ে বেশি ফাস্টেস্ট হবে? বুঝতেই পারতেছো যার বন্ড এনথালপি সবচেয়ে উইক, সো এখানে কার সিআই বন্ড, সিআই বন্ড এনথালপি, ঠিক আছে? তো প্রথমেই লিখবা আয়োডোপ্রোপেন, সরি এর আগে লিখতে হবে আয়োডোপ্রোপেন, 1 আয়োডোপ্রোপেন, ঠিক আছে? অ্যান্ড কি সেটা হইতেছে সিআই বন্ড, সিআই বন্ড is the as is the weakest bond among all, ঠিক আছে? So the equation for the hydrolysis of 1 chloropropane by aqueous hydroxide is shown, তারা এখানে দিয়ে দিছে। বলছে এটার মেকানিজমটা বেসিক্যালি তোমাকে দেখাই দিতে, মেকানিজমটা খুবই সোজা। এটা হইতেছে মেকানিজম, as you can clearly see, এই যে এটা হচ্ছে মেকানিজম। দেখো ওই ঘুরে ফিরে একই নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন রিঅ্যাকশন অ্যাটাক করতেছে পার্শিয়ালি পজিটিভ চার্জ কার্বন অ্যাটমকে। আমি বারবার বলতেছি এরোসায়েন্সগুলো খুবই ইম্পর্টেন্ট। কার্লিয়ারের জন্য 1 মার্ক, তোমার কি বলে রেলেভেন্ট ডাইপোলসের জন্য আরেক মার্ক, অ্যান্ড অবভিয়াসলি তোমার যে কারেক্ট যে কম্পাউন্ড তৈরি হয় আর বাই প্রোডাক্ট তৈরি হয় ওগুলোর জন্য কিন্তু আরেক মার্ক, সাধারণত 3 থেকে 4 মার্ক থাকে, ঠিক আছে, মেকানিজমের ক্ষেত্রে। সো বি কেয়ারফুল এট দিস থিং। ইফ ইউ মেকানিজম কেউ মেস আপ করে না সাধারণত, কিন্তু অনেকজন আর কি বলতে গেলে কেয়ারলেস মিস্টেক্স করে, অ্যান্ড কেয়ারলেস মিস্টেক্স হওয়ার ফলে বলতে গেলে অনেক মানে সিলি মিস্টেক্সগুলো অনেক বেশি করে ফেলে আর কি। তারপরে বলছে দ্য বয়লিং টেম্পারেচার অফ সাম হ্যালোজেন অ্যালকিনস আর শোন, 1 ক্লোরোপ্রোপিন, 1 ব্রোমোপ্রোপিন, 1 আয়োডোপ্রোপিন। বলছে ট্রেন্ডটা এক্সপ্লেন করতে কেন, ওই আগের মতোই তোমাকে এখন কি ফোর্সগুলা কথা বলতে হবে, ইউ নিড টু টক অ্যাবাউট দ্য ফোর্সেস। তো আমি যদি বলি তোমাকে একটা জিনিস দেখো,
সবগুলোর মধ্যে কিন্তু কি আছে, সবগুলো যেহেতু পোলার বন্ড, প্রথমত সবগুলোর মধ্যে একটা জিনিস কমন, লন্ডন ফোর্স আছে, সাথে কি আছে, পিডিপিডি ফোর্স, মানে পার্মানেন্ট ডাইপোল ফোর্স। কেন? কারণ প্রত্যেকটাই কিন্তু পোলার বন্ড। ওকে, এখন প্রশ্ন হইতেছে কার বেশি কার কম, তাই না? এখন যার পোলারাইজিং পাওয়ার বেশি, সরি এগুলো তো সব ক্যাটায়ন, সরি এনায়ন, তাই না? ক্লোরো ব্রোমো প্রভৃত যে বেশি পোলারাইজেবল, সিএল মাইনাস, বিআর মাইনাস, আর যে আই মাইনাস, যেটা, সো একটা জিনিস মনে রাখো, যে বেশি পোলারাইজেবল তার লন্ডন ফোর্সেস অফ অ্যাট্রাকশন আরো বেশি স্ট্রং, যার ফলে কি হয়, আরো বেশি হিট এনার্জি লাগবে তাদেরকে ব্রেকডাউন করার জন্য। ঠিক আছে? সো পোলারাইজিং পাওয়ার আমরা যদি ক্লোরো ব্রোমো আয়রো দেখি, কি হয় আমরা জানি, চার্জ ডেন্সিটি কিসের উপর ডিপেন্ড করে, কি সেটা, চার্জ তো সমান, সবগুলোর চার্জ সমান, সবগুলোর চার্জ কিন্তু এক, বাকি থাকে কি, রেডিয়াস। তাহলে রেডিয়াস কার সবচেয়ে বেশি, তুমি দেখো আয়োডিনের সবচেয়ে বেশি, তার মানে কি তার চার্জ ডেন্সিটি কম, দ্য মোস্ট পোলারাইজেবল, তাহলে কি হইলো, মোস্ট পোলারাইজেবল হইলো কে, হইতেছে আয়োডিন। কারণ আমরা জানি ওই যে ফাজান্স রুলের কথা মনে আছে না, ভুলে গেছো তোমরা? ফাজান্স রুল কি বলে, দ্যাট স্মলার ক্যাটায়ন অ্যান্ড হাই চার্জ কি হয়, পোলারাইজেশন বাড়ে, আবার হাই সাইজ, সরি হাইয়ার, কি বলে, লার্জার অ্যানায়ন অ্যান্ড হাই চার্জ, কিন্তু এই দুইটা ফ্যাক্টর কিন্তু ইম্পর্টেন্ট, দুইটাই কিন্তু হাইয়ার পোলারাইজেশন কন্ট্রিবিউট করে। তাহলে বুঝতেই পারতেছো আয়োডিন অ্যানায়ন হিসেবে তার আয়নিক রেডিয়াস সবচেয়ে বেশি, চার্জের কথা তো উঠতেছি না কারণ প্রত্যেকটা চার্জ সমান। সো আয়োডিন ইজ দ্য মোস্ট পোলারাইজেবল অ্যামং অল অফ দিস থ্রি হ্যালোজেন অ্যালকেনস, যার ফলে তার মধ্যে লন্ডন ফোর্স অফ অ্যাট্রাকশন একটু বেশি, আরো বেশি এনার্জি লাগে ওইটাকে ওভারকাম করার জন্য। ঠিক আছে, কি বলছি? কিন্তু এটা একটা জিনিস বুঝতে হবে তোমাকে, আমি কিন্তু আরেকটা জিনিস বলছিলাম যে পিডিবিডি ফোর্স আছে চিন্তার ক্ষেত্রে, তার কিন্তু পিডিবিডি ফোর্স অনেক উইক, মানে পার্মানেন্ট ডাইপোল ফোর্সগুলো খুবই উইক। কেন? কারণ দেখো তাদের পিডিবিডি ফোর্সটা কিন্তু কিসের উপর ডিপেন্ড করে, ইলেকট্রোনেগেটিভিটি ডিফারেন্সের উপরে ডিপেন্ড করে, আর সিআই এর ইলেকট্রোনেগেটিভিটি ডিফারেন্স, আর সি এফ এর, সরি কি বলে, সিএল এর কিংবা সিএফ এর, তাদের ইলেকট্রন সবচেয়ে বেশি হইতেছে তার, তারপরে হইতেছে তার, তারপরে হইতেছে তার, সে সবার লাস্টে। সো অবভিয়াসলি বুঝতে পারতেছে তার মধ্যে ইলেকট্রোনেগেটিভ ডিফারেন্সটা খুবই কম, এবং দ্যাটস দ্য রিজন বাই তার পিডিবিডি ফোর্সটা উইক, সবচেয়ে উইকেস্ট। সো ডেসপাইট উইক থাকা সত্ত্বেও, তিনটার মধ্যে উইক পিডিবিডি ফোর্স থাকা সত্ত্বেও, তার জাস্ট বিকজ অফ লন্ডন ফোর্সটা অনেক শক্তিশালী, এই জন্য তার বয়লিং টেম্পারেচার সবচেয়ে বেশি হাই। ঠিক আছে, কি বলছি? তো আশা করি কি কি লিখতে হবে তোমরা একটা আইডিয়া পাইছো। আমি আর লিখে দিতেছি না, বাট এগুলো লিখলেই তুমি 4 মার্ক পেয়ে যাবে। তারপরে বলছে ইন অ্যানাদার এক্সপেরিমেন্ট 2 bromobutane is heated with ethanolic potassium hydroxide and an elimination reaction occurs. তারা বলছে স্কেলিটাল ফর্মুলা এসব বেসিক্যালি লিখে ফেলতে। আচ্ছা, তুমি যখন এটা কি, এটা কাজে কি, একটা হ্যালোজেন অ্যালকিনকে তুমি ইথানলিক পটাশিয়াম হাইড্রোক্সাইড দিয়ে ইয়ে করতে, এলিমিনেশন রিঅ্যাকশনের মাধ্যমে কি তৈরি হয়, অ্যালকিন তৈরি হয়, তাই না? তাহলে ব্রোমোবিউটেন যেহেতু বলছে, তাহলে বিউটেনই তো তৈরি হবে, বিউট 1 ইন বিউট 2 ইন, তাই না? তাহলে একটা হচ্ছে বিউট 1 ইন, 1 2 3 4 একটা। এখন বিউট 2 ইনের যদি দেখি আমরা, এখানে যদি হয় তাহলে এখানে কি দুইটা তো হওয়ার কথা, কারণ চিন্তা করে দেখো ইআর জেড আইসোমারিজম, তাই না? সো এখানে দেখলাম ই নাকি, হ্যাঁ ই বিউট 2 ইন, আর দুই দিকে একসাথে আর কি। ঠিক আছে, এটা হইতেছে জেড বিউট 2 ইন, এটা তো বিউট 1 ইন, তাই না? আশা করি তোমরা বুঝছো, এগুলো ভেরি ইজি টু বি অনেস্ট। যত বেশি প্র্যাকটিস করবা তত বেশি তোমাদেরই লাভ। আজকে এতটুকু পর্যন্তই থাকুক, আমরা নেক্সট ক্লাসে লাস্টের পার্টগুলো একটু দেখাই দিয়ে দিব, দেন আমরা ইয়েতে চলে যাব, কি বলে, ইউনিট 3 ক্লাস, মানে ইয়েতে চলে যাব, ক্লাসে চলে যাব। সাধারণত যেটা হয় সেটা হইতেছে এই কি বলে, অর্গানিকে অনেক সমস্যা করে সবাই, অর্গানিকটা চেষ্টা করবা, বারবার বলতেছি, নোটসের বাদে। আমি তো দেখাই দিছি যে সমস্যা নাই, রেকর্ডেড ক্লাস চাইলে আবার দেখতে পারো, জাস্ট ফর ক্ল্যারিফিকেশন। বাট অর্গানিকে একমাত্র পদ্ধতি হচ্ছে যত বেশি সম্ভব প্র্যাকটিসটা করা,
আর প্র্যাকটিসের সঙ্গে মনে করো তোমার ইয়েটা করা কি বলে রিভিশনটা দেওয়া। রিভিশনটা বেসিক্যালি বলতেছি যতগুলো রিয়াকশন আছে মেইনলি চেষ্টা করবা মুখস্থ করতে। মুখস্থ বলতে আর কি কন্ডিশনসগুলো অ্যাটলিস্ট মুখস্থ করতে। কন্ডিশনস মুখস্থ হইলে তোমার রিয়াকশনগুলো এমনিতেই মুখস্থ হয়ে যায়। সো এক একজনের প্রসেস এক এক আলাদা। একজনের এক এক মানে কিছু স্টুডেন্ট মনে করো কোয়েশ্চেন পেপার সলভ করে মুখস্থ হয়ে যায় কিংবা সে ফ্যামিলিয়ার হয়ে যায়। কিছু স্টুডেন্ট মনে করো প্রত্যেকদিন রিভিশনের মাধ্যমে নোট রিভিশনের মাধ্যমে মুখস্থ হয়ে যায়। সো এক একজনের প্রসেসটা ডিফারেন্ট। তোমার প্রসেসটা কি, তুমি প্রসেসটা সেটা বার করো। ঠিক আছে, কাশিফ, রাফসান, ফাতেমা যেভাবে পারো। অর্গানিকের একমাত্র ইউনো ওয়ে ওর মন্ত্র হইতেছে তোমার এভাবে ইয়ে করা আর কি, প্র্যাকটিস করা এবং রিভিশনটা দেওয়া। ঠিক আছে, এছাড়া যদি কোনো প্রবলেম থাকে আমি তো দেখাইতে আছি, আমি তো আসি, দেখাবো, সমস্যা নাই। চেষ্টা করবা ইয়ে করতে। বারবার বলতেছি দ্যাট এইটাই লাস্ট মাস তোমার প্রবলেম আইডেন্টিফিকেশন এবং রিজলভিং এর জন্য, কারণ পরের মাসটা কিন্তু তোমার রিভিশন আর মকের মাধ্যমেই চলে যাবে দেখবা। ঠিক আছে, সো কেউ মক মিস দিও না। বারবার বলতেছি প্লিজ ডু নট স্কিপ দ্য মকস। মকস আর ভেরি মাচ ইম্পর্টেন্ট। যারা ইউনিট 2 দিবা তারা ইউনিট 2 মক দিবা শুধু। যারা দুইটা ইউনিটই দিবা যারা তিনটা ইউনিটই দিবা তিনটা ইউনিটেরই মক দিবা। ঠিক আছে, I think Fatima is gonna give only unit 2, so you'll only be allowed to give the unit 2 So mocks. unit 2 and 3. 2 and 3. Oh, unit 3 ও দিবা? Yeah. ও আচ্ছা, তাহলে তো ভালো, তাহলে তো তুমি দুইটা ইউনিট 2 ইউনিট 3 দুইটারই দিবা, সমস্যা নাই। ঠিক আছে, দ্যাটস প্রিটি গুড। সো যেটা মানে অনেকজন এখানে তো এই ব্যাচে তো অনেকজন আছে রিটেক মানে সব ইউনিট দিতেছে না, ওই সেন্সে বললাম আর কি। তো যাই হোক, যারা কি বলে যে যা মানে তিনটা ইউনিট দিবা তারা তিনটা তিনটা ইউনিটেরই মক দিবা, সমস্যা নাই। আর যারা একটা দিবা কিংবা দুইটা দিবা ওই দুইটা ইউনিটের দিবা। ঠিক আছে, তোমাদের এভাবে দিবা আর চেষ্টা করবো ভালো করতে। ঠিক আছে, অনেকজনের আবার দেখছি দ্যাট রিটেক, সো রিটেকটা তো আগে থেকেই তুমি জানো, ইউ আর অ্যাকাস্টমড উইথ দ্য এক্সাম অলরেডি। সো যাদের রিটেক আছে চেষ্টা করবা এবার যেন একটু ভালো করে দিতে অ্যাটলিস্ট। ঠিক আছে, কি বলছি। সো আজকের জন্য বাই, আমরা কালকের ক্লাসে এটা শেষ করে আমরা ইউনিট 3 তে চলে যাব। থ্যাংক ইউ, বাই বাই।